আমাদের বাসায় পেঁপে তেমন কেউ একটা পছন্দ করে না, এর জন্য আমি আজকে পেঁপে দিয়ে একটা ডাল রান্না করেছিলাম। এটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরের জন্য আলু ডিম দিয়ে একসাথে আমি একটা ভর্তা বানিয়েছিলাম, আর এই যে পেঁপে দিয়ে আমি মসুরের ডাল রান্না করেছিলাম। এটা ভীষণ মজা হয়েছিল খেতে। প্রথমেই আমি মসুরের ডাল আর পেঁপে নিয়েছি, সুন্দর করে একদম ধুয়ে। তারপরে এখানে আমি একটু পেঁয়াজ, তারপরে রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। তো এখন আমি সবগুলো মাখিয়ে লবণ আর সরিষার তেল মাখিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। এই ডালটা কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘোটা যাবে না, এভাবে নর্মালি এভাবে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে বেশি খেতে। তো যখনই পেঁপে আর ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে ছিল একটু পেঁয়াজ, বেশি করে রসুন কুচি দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। এই তো আমি ফোড়নটাও দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে গরম ভাতের সাথে। এই ডালটা দিয়ে কিন্তু রুটি রুটি বা পরোটাও বেশ ভালো লাগবে খেতে। আর সাথে আমি ভর্তা বানিয়েছিলাম, আলু ভর্তা। তো সাথে আমি একটা ডিমও দিয়েছিলাম। আলু ভর্তার সাথে কিন্তু একটা ডিম দিলে বেশ ভালোই লাগে খেতে। আর সবসময় আমি আলু ভর্তা বানালে শুকনো মরিচ দিই, এতে করে ভর্তাটা বেশ ভালো লাগে। আর বেশি করে সরিষার তেল দিই ভর্তার মধ্যে, বেশি করে সরিষার তেল দিলে বেশ ভালো লাগে। তো এই তো আমার ভর্তা আর ডাল রান্না শেষ।